কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্সে মাত্র ৪ মাস ১৭ দিনে জমা হয়েছে ১২,৯,৩৭,২২০ টাকা, যা এ মসজিদের ইতিহাসে দানের সর্বোচ্চ রেকর্ড। শনিবার সকালে বাক্সগুলো খোলার পর সারাদিন গণনা চলে। বিস্তারিত কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে মসজিদের লোহার দানবাক্সগুলো খুলতেই চোখে পড়ে টাকা আর টাকা। ৩২টি বস্তায় ভরে তোলা হয় মসজিদের দোতলায়। টাকা গণনা করেন মসজিদের কর্মচারী, মাদ্রাসা ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক সহ ৪৫০ মানুষ। ৩ থেকে ৪ মাস পরপরই পাগলা মসজিদে দেখা মেলে এই পরিচিত দৃশ্য। এবার ৪ মাস ১৭ দিন পর খোলা হয় ১৩টি দানবাক্স। এই জায়গায় মানত করে আল্লাহ তার মনের আশা পূরণ করে, এই জন্যই মনে করেন সবাই আসে। মনে একটা খুব ইচ্ছা ছিল, এবার আসছি। আসার পরে দিয়ে আমি একটা দান করছি, আল্লাহর রহমতে আমি অনেক ফল পাইছি। আমি চাঁদপুর শহর থেকে আমি এখানে আসছি। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন পাওয়া গিয়েছিল ৯,৮০,৮০,৬৮৭ টাকা। শুধু মুসলমান নয়, সব সম্প্রদায়ের মানুষ দুহাতে দান করেন এই মসজিদে। তাদের বিশ্বাস, মনোবাসনা পূর্ণ হবে, দূর হবে রোগবালাই, মনে শান্তি আসবে। শুধু নগদ অর্থ নয়, বিশ্বাসী মানুষ দান করেন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ অলংকার, এমনকি গরু, ছাগল, হাঁস মুরগিও। আমার এক জোড়া কবুতর মানত করা ছিল, আজকে দিছি, মনের আশা পূর্ণ হয়েছে। এর জন্য ভালুকা থেকে আসছি, পরিবার পরিজন নিয়ে দান দক্ষিণা করলাম। আল্লাহ যে আমার দানকে কবুল করে। সম্প্রতি অনলাইনে পাওয়া গেছে ৫ লাখেরও বেশি টাকা। মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১০০ কোটি টাকা। এই অর্থ দিয়ে এখানে তৈরি হবে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স। গুনা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত ওভারঅল পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে। ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি। প্রায় ৪ মাস ১৮ দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা ৩ মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে, এবার একটু এই কারণে দেরি হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছিলেন এই গণনার তদারকিতে। নিরাপত্তায় ছিলেন সেনা, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। সব মিলিয়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।